আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে আসছেন মানুষের হেদায়েতের জন্য, না মুসলমানের? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাসূল এই জমিনে আসছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে এসে আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর দিকে ডেকে এনে এনে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কথা বলেন। নিজের পেটের দিকে তাকান নাই, নিজের ঘরের দিকে তাকান নাই, নিজের বিবির দিকে তাকান নাই, শুধু উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহর কাছে নামাজের মধ্যে রুকুতে গিয়ে উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। সিজদার মধ্যে গিয়ে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। দাঁড়ানো অবস্থায় আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ বলেন আর কিছু বলেন না হাবিব, শুধু আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। রে জিব্রাইল, আমার হাবিব কি বলতে চায় কথাটা তো স্পষ্ট খোলাসা করে বলে না, শুধু আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। হায় আল্লাহ আমার উম্মত, হায় আল্লাহ আমার উম্মত, হায় আল্লাহ আমার উম্মত। কি বুঝাইতে চাই এই কথাটা আল্লাহ রাসূল খোলাসা করে বলেন না। মনের খবর কে রাখেন? জোরে বলেন। আমার অন্তরের খবর জানেওয়ালা কে? আপনি দিলে দিলে কি পোষণ করতেছেন, দিলে দিলে কি ধারণা করতেছেন, কি কল্পনা করতেছেন, জল্পনা করতেছেন, কে জানে? বিশ্বাস হয়? জিব্রাইলকে আল্লাহ পাঠায় দেন, রে জিব্রাইল আমার হাবিবের কাছে গিয়ে বলেন, আমার হাবিব যে বলতেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, হাবিব কি বলতে চাই? আমি আল্লাহ অন্তরের খবর জানেওয়ালা, সব কিছু জানেওয়ালা। আমার হাবিবকে গিয়ে আপনি নামাজের মধ্যে সুসংবাদ জানিয়ে দেন যে হাবিব আপনি উম্মতের জন্য যা চাচ্ছেন আমি আল্লাহ উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে খুশি করে দিলাম। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাইতে যাচ্ছেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আপনি মাফ করিয়ে দেন। বুঝিয়াও গুনাহ করবে, না বুঝিয়াও গুনাহ করবে, কখনো হুশের মধ্যে গুনাহ করবে, কখনো বেহুশ অবস্থায় গুনাহ করবে, কিন্তু গুনার মধ্যে আমার উম্মতগুলা লিপ্ত থাকবে। বলেন তো মানুষ গুনাহ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই গুনার জন্য আল্লাহ রাসূল আমার আপনার জন্য গুনাহ মোচনের জন্য নামাজের মধ্যে পর্যন্ত উম্মতকে বলেন নাই। এই জমিনে এসে উলামায়ে কেরাম রাসূল যেই কাজ করে গিয়েছেন, আলেম উলামাও সেই কাজের দায়িত্বভার নিয়েছেন। আপনি আলেমকে বকা দিবেন, আলেমকে গালি দিবেন, আলেমের পিছনে পিছনে সমালোচনা করবেন, কিন্তু সামনে আসলে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন। তার মানে কি? তার মানে কি? আলেম আপনাকে সালাম দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষণ হোক। কথা বলেন। আলেমকে ওখানে গালি দিয়ে আসলেন, যে আলেমকে গালি দিয়ে আসলেন সে আলেম সামনে আসা মাত্র আলেম আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আলেমের পিছনে চক্রান্ত করে আসলেন, আজকের মধ্যে এই মাসের মধ্যে ইমাম সাহেবকে তাড়াইতে হবে, কিন্তু আলেম আপনার সামনে আসা মাত্র সালাম দিল, দুইটা মিললনি। কথা বলেন। এই জন্য বলি ভাই, একমাত্র প্রকৃতপক্ষে যদি কোনো কারো বন্ধু হয় আলেমই আপনার বন্ধু আছেন, আলেমই আপনার বন্ধু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাকে টার্গেট করে বলেন, রে কাবা, কাবা নির্মাণ করেছেন কে? কাবা নির্মাণ করেছেন মানুষ, নবীরা কাবা নির্মাণ করেছেন। আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, গাছপালা তরুলতা যা কিছু দেখি সব কিছু আল্লাহ বানিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, কুন। আল্লাহ আসমানকে বলেছেন কুন,
আসমান অটোমেটিক হয়ে গেছে, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু কাবাকে টার্গেট করে আল্লাহ রাসূল বলেন, রে কাবা, সব কিছু আল্লাহ অর্ডার করেছেন, হয়ে গিয়েছে। কাবা তোমাকেও বানিয়েছে মানুষ, কিন্তু জানোনি যে তোমার চত্বরে এসে তোয়াফ যারা করবে তাদেরকে কিন্তু আল্লাহ কুন ফায়াকুন বলছে, আর হয় নাই। আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে সেই মানুষগুলারে বানাইছে। আমি আপনার যে চেহারা এখানে আছি, আমি আপনি এখানে যারা বসে আছি, এমনি এমনি আসমান থেকে আসছি? কথা বলেন, এমনি এমনি আসছি? মায়ের পেট থেকে এইভাবে আসছি? ও মুসলমান, আল্লাহ আপনাকে যখন বানানোর জন্য আব্বার বীর্যগুলা মার রেহিমের মধ্যে দিয়ে দিলেন, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার আপনার গালটা বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাত দিয়ে আমার চোখটা বানাইছেন, আল্লাহর কুদরতি হাত দিয়ে আমার মুখটা বানাইছেন, আল্লাহর কুদরতি হাত দিয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা বানাইছেন। এবার চিন্তা করেন, আল্লাহ কত মায়া করে আপনারে আমারে বানাইছেন, কত ভালোবাসা, কত মহাব্বত করে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ আমারে এত মায়া করে বানাইলো কারণ কি? আল্লাহ আমাকে এত মহাব্বত করে এত ভালোবেসে বানাইলো, তার কারণটা কি? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপন কে? আল্লাহ তার রসুলের পরে সবচেয়ে বেশি আপন কে? কথা বলেন। সবচেয়ে কাছের মানুষ হচ্ছে মা, সবচেয়ে নিকটের মানুষ হচ্ছে গিয়া বাবা। কথা ঠিক নেই? আল্লাহ তার রসুলকে বলেন, হাবিব আপনার উম্মতকে ঘোষণা করিয়ে দেন, আব্বা যদি, মা যদি সন্তানের প্রতি খুশি থাকে, তাহলে আমি আল্লাহ তার প্রতি খুশি। বলছে কিনা? আচ্ছা, এত বড় হুকুম আল্লাহ কেন দিলেন? মা আমার হাতটা বানাইছে। কথা বলেন, একটু কথা বলি, বুঝতেছেন কথা? মা আমার হাতটা বানাইছে, মুখটা বানাইছে, গালটা বানাইছে, কিছুই বানাইনি। তে মা তো দামি কেন? বাবা তো দামি কেন? মা 9টি মাস, 9.5টি মাস, 10টি মাস বারাইটার মতো গর্ভের মধ্যে আমাকে রেখেছেন। এই জন্য শুধু রাখার কারণে, বারাইটার মতো রাখার কারণে মার সম্মান এত বেশি। বাবা মার রেহিমের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি দেওয়ার কারণে বাবার সম্মান এত বেশি। অথচ বাবা আমার হাতও বানাই নাই, মা আমার হাতও বানাই নাই, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই বানাই নাই, শুধু ভাড়াইটার মতো 9টা মাস পেটের মধ্যে ধারণ করছে। এই জন্য এত সম্মান, এই জন্য এত সম্মান। আল্লাহ বলেন, বান্দারে, সেই মাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবো। সেই মা যদি তোমার প্রতি নারাজ থাকে, তাহলে তুমি মনে রাখিও, তুমি বক্তা সাহেব হইলেও আমি আল্লাহ তোমার প্রতি নারাজ। তাহলে আল্লাহ আপনি আমাকে কত মহব্বত করে বানাইছেন, কেন বানাইলেন? কেন বানাইলেন? আল্লাহ বলে, বান্দারে, তোরে মায়া করে বানাইছি, মহব্বত করে বানাইছি, কারণ আমি তোর কাছে কিছুই চাই না, টাকা চাই না, পয়সা চাই না, কিছুই চাই না। শুধু একটা জিনিস বান্দা তোর কাছে আমি চাই, সেটা হলো তুই মহব্বতের সুরে একবার মালিককে সকাল সন্ধ্যা ডাক দিবি, আল্লাহ। বলেন, দিলের থেকে জোরে ডাক দেন আল্লাহ, আরো মায়া নিয়ে ডাক দেন আল্লাহ। এ মুসলমান, মায়ার সুরে, করুণ সুরে, দিল ভাঙ্গা নিয়ে একবার কোনো মুমিন বান্দা যদি আল্লাহ আল্লাহ মায়া নিয়ে আল্লাহকে যদি কোনো বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আর সে মহল্লার মধ্যে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতা, এত মায়া করে মহব্বত করে আমার বান্দা কেন ডাক দিল? কেন ডাক দিল? কেন ডাক দিল? কি চাই?
ফেরেশতারা কয় আল্লাহ আপনি ভালো জানেন আপনার বান্দা কি চায়, আপনার বান্দা কি চায়। আল্লাহ বলেন আমার বান্দা মায়া সুরে করুণ সুরে ডাক দিয়েছেন, আমি আল্লাহ এই বান্দাকে যে উদ্দেশ্যে বানিয়েছি, কথাগুলো ভালো করে খেয়াল করবেন, আলোচনার দিকে ঢুকতেছি। আমি আল্লাহ বান্দাকে যে উদ্দেশ্যে বানিয়েছি, যেই কারণে বানিয়েছি, এই কারণে আমার বান্দা আল্লাহ বলে ডাক দিয়েছেন। আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, পরিবেশের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া তিনটা শত্রুর মোকাবেলায় বান্দা টিকতে পারে নাই। শয়তানের কাছে হার মেনে গিয়েছে, পরিবেশের কাছে হার মেনে গিয়েছে, নফসের কাছে বান্দা হার মেনে গিয়েছে। এই জন্য এত গুনার মধ্যে আমার বান্দা লিপ্ত হয়েছেন, এত গুনার মধ্যে আমার বান্দা লিপ্ত হয়েছেন। এই গুনাহ করার পর তার অনুভূতি শক্তি ফিরে আসছে, আমি ভুল করেছি, ভুল করেছি। এই ভুল করার পরে অনুভূতি শক্তি আসার পর করুণ সুরে মায়ার সুরে বলে আল্লাহ, একবার মায়ার সুরে আল্লাহ 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 বলে ডাক দিতে দেরি, আল্লাহ বলে ডাক দিতে দেরি। হে সোনাপুরের মুসলমান, কথাগুলো ভালো করে শুনেন। আল্লাহ বলে ডাক দিতে দেরি। 60 বছর পর্যন্ত যেই গুনাহগুলো করেছেন, আল্লাহ এক ডাকের বদলতে সবগুলা গুনাহ মোচন করতে দেরি করেন না। এবার বলেন মুখ দিয়েছেন কে? আরো জোরে বলেন। জবান দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? পা দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ হাতটা কি দিয়েছেন চুরি করার লিগা? আরো জোরে বলেন। হাতটা কি দিয়েছে ডাকাতি করার লিগা? হাতটারে দিয়েছে মানুষের কুবাইবার লিগা? জবানটারে দিয়েছে ওলামা ইকরামরে গালিগালাজ করার লিগা? জবান যদি ওলামা ইকরামকে গালিগালাজ করার জন্য নাই দিয়ে থাকে, দূরে যাওয়ার কোনো দরকার নেই। বলেন তো বাংলাদেশের মুসলমানের ঘরে জন্ম হইয়া ওলামা ইকরামকে কিভাবে গালমন্দ করতেছে। একজনে বলে ঘাড় ভাঙিয়ে দেব, কথা বলেন। আরেকজনে পাকিস্তান পাঠাইয়া দেব। আল্লাহ কই জবান দিলাম আমি আল্লাহ। জবান কে দিছেন বলেন? আল্লাহ কই জবান দিলাম আমি আল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করার জন্য। বান্দারে জবান আমি আল্লাহর নিয়ামত। একই মায়ের গর্ভে থেকে যে দুই ভাই আসছে, এক ভাই জন্ম থেকে জবান, মুখ আছে, জিহ্বা আছে, সবকিছু আছে, কিন্তু ভাষা নাই, বুবা মানুষ, কথা বলেন। এমনও আসেনি আল্লাহ জবান দিছেন, জবান দিছেন, কিন্তু জবানের অপব্যবহার করতে 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 জবানটারে ছিনায় নিছে। আসেনি? ক্ষমতা দিছে, জবান দিয়ে দিছিল, কিন্তু এই জবানটারে সঠিকভাবে ব্যবহার, কথা বলেন, সঠিকভাবে ব্যবহার না করার কারণে আজকে আল্লাহ জবানটা ছিনিয়ে নিছেন। হে মুসলমান, হিসাব করে কথা বলেন। আজকে আপনি আমাকে গালি দিচ্ছেন, আপনি আমাকে মারতেছেন, সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু আপনার স্থানটা, আপনার অবস্থানটা কই গিয়ে দাঁড়াচ্ছেন একটু চিন্তা করতেছেন নি? ফতোয়া আমি দিতে যাব না, ইমাম সাহেবের কাছে গিয়ে একটু দয়া করে মায়া করে জিজ্ঞাসা করবেন, হুজুর বিনা কারণে, বিনা দোষে, বিনা কারণে, কথাটা ভালো করে রেকর্ড করে রাখবেন, বিনা কারণে, বিনা দোষে কোনো আলেমকে যদি কোনো আল্লাহর বান্দা গালি দেয়, ফায়সালাটা কি হবে? হুজুরদের কাছে জিজ্ঞাসা করে নিন। কি ফায়সালা? শরীয়তের কি ফায়সালা? শরীয়ত আপনি ওলামা ইকরামকে গালি দেওয়ার কারণে আপনাকে শরীয়ত কোন স্তরে নিয়ে বসিয়েছেন, ফায়সালাটা ওলামা ইকরামের কাছ থেকে আপনারা জেনে নিন। এই জন্য হুঁশিয়ার মুসলমান, সোনাপুরের মুসলমান, দুইটা পা ধরে বলি রে বাবা, দুইটা পা ধরে বলি, জবান আল্লাহ নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? জবান আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই জবানের অপব্যবহার বান্দা কখনো করিও না, কথা বলেন। এই জবানের অপব্যবহার করিও না।
কারণ তুমি জবান দিয়ে যা বলো সব রেকর্ড হচ্ছে, কলমবন হচ্ছে। কথা বলেন। কাঁধে দুই কাঁধে ফেরেশতা আসেনি? কথা বলেন। প্রত্যেকটা সেকেন্ডে আপনি কি বলতেছেন সবগুলা কিন্তু কলমবন হচ্ছে, লেখা হচ্ছে, ফেরেশতারা লিখতেছে, যা বলেন সব লিখতেছে। আজকে এখানে একটা কথা বললে বাংলাদেশে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে ভাইরাল হতে সময় লাগে না। আপনি একটু চিন্তা করেন, আজকে গোটা বাংলাদেশের মানুষের সামনে একটা অন্যায় করার কারণে ভাইরাল হয়ে গেলে কত লজ্জা লাগে। কিন্তু কাল হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন বলবে সলিমুদ্দিন দাঁড়া, তুই না সোনাপুরের মুসলমান ছিলি, ইমামের তুই বিরুদ্ধাচরণ করেছ, ইমামের ঘাড় মটকায় দেওয়ার চেষ্টা করেছ, ইমামকে তুমি এই বাংলাদেশ থেকে তাড়াইয়া দেওয়ার জন্য চেষ্টা করেছ, তুমি বড় মুফতি সাহেব হয়ে গিয়েছ, ফতোয়া দিয়েছিলা, তুমি বড় মুসলমান হয়ে গিয়েছ রে মুসলমান। আজকে সেটার উত্তর তুমি, সেটার প্রতিদান তুমি এখান থেকে নিয়ে যাও। কে বলবেন? কথা বলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কথা বললে মনে করবেন হুজুর মনে হয় এখন তো মাহফিলে গেলে হুজুর কুরআন হাদিস দিয়ে কথা বলেন। কি দিয়ে কথা বলেন? এটি কুরআন হাদিসের বাইরে চলেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম। বাম দিকে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তুমি যদি যেই নিয়ামত আমি আল্লাহ দিয়েছি সেই নিয়ামতের যদি শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি আল্লাহ লা আযীদান্নাকুম আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এর চেয়েও বেশি নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে ভরপুর করে দিব। ওয়ালাইন কাফারতুম, নেক্সটে আসেন ওয়ালাইন কাফারতুম, সাথে সাথে একই জায়গায় আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে জবান দিছি, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিছি, হাত দিছি, শক্তি দিছি, আমি আল্লাহ তোরে প্রতিনিধি বানাইছি, আমি আল্লাহ তোরে জাতির রাহবায়ক বানাইছি, জাতির তোমাকে আমি নিরাপত্তা দেওয়ার জন্য তোমাকে ক্ষমতা আমি আল্লাহ দিছি। কথা বলেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে সেই জবানের অপব্যবহার যদি তুমি করো, তুমি হাতের অপব্যবহার যদি তুমি করো, তোমার শক্তির অপব্যবহার যদি তুমি করো, তোমার ক্ষমতার অপব্যবহার যদি তুমি করো, কার কথা? কথা বলেন। ক্ষমতার অপব্যবহার যদি তুমি করো, এলাকায় যে সমস্ত মানুষগুলো আছে তুমি সেখানে দাপট দেখিয়ে সবাইকে নির্যাতন করো, জুলুম করো, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় শক্ত। আমি কাউকে ধরি না, ধরলে কাউকে, কথা বলেন, ধরি না, ধরলে কিন্তু কাউকে ছাড়ি না, ধরি না, ধরলে কাউকে ছাড়ি না। এই জন্য সোনাপুরের মুসলমান কথাগুলো নেগেটিভ নেওয়ার চেষ্টা করবেন না, আপনাদেরকে সঠিক লাইনে আনার জন্য কথাগুলো বলতেছি। কারণ আল্লাহর আযাব বড় শক্ত, আল্লাহর আযাব বড়। সেই আল্লাহর আযাবের মধ্যে আমরা কেউ গ্রেফতার যেন না হই, এই সতর্ক বাণী দেওয়ার জন্য আজকে সোনাপুরের যুবকদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে। সকলেই এখান থেকে হেদায়েতের বাণী নিয়ে যাব। কথা বললে হিসাব করে বলবো, কি বলতেছি রেকর্ড হচ্ছে, এটা মুখস্থ রাখবেন আজকে থেকে। কি বলতেছি রেকর্ড হচ্ছে, কি বলতেছি রেকর্ড হচ্ছে, কি বলতেছি রেকর্ড হচ্ছে। আর যদি ওলামায়ে কেরামের বিনা কারণে যদি ওলামায়ে কেরামকে গালি দেই তাহলে সেটার ফায়সালা কি হবে সেটাও কিন্তু রেকর্ড হচ্ছে। এই জন্য মুসলমান হুঁশিয়ার, এই জন্য মুসলমান হুঁশিয়ার। এটা হুজুরের ভূমিকার থেকে টাইনাই গ্রন্থ বললাম। এবার আমার আয়াতের আলোচ্য বিষয় আসেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে মুমিন, হে ঈমানদার, হে ঈমানদারকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি কইছে? আমানু। আপনারা আরবি বুঝবেন না, বাংলা বুঝাই শুনেন।
আব্বা যদি সন্তানকে মায়া করে ডাক দেয়, এক বাবার 4 সন্তান, কয় সন্তান? সবার মায়া কি সমান? কম বেশ হয় কিনা? কথা বলেন। যেই সন্তানকে বাবা বেশি মায়া করে, যেই সন্তানকে মা বেশি মায়া করে, তাকে আলাদা মায়া সুরে মা ডাক দেয়, তাকে আলাদা মায়া সুরে বাবা ডাক দেয়, খুব মায়া নিয়ে ডাক দেয়। যাদের আব্বা আম্মা আছে, যুবক, তোমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে জীবিত আছে, মাহফিল থেকে শুনে নাও, আব্বা আম্মার সাথে কখনো বেয়াদবি করিও না। আমি এদিকে যাব না, শুধু মাঝখান থেকে কথাটা বলে দিচ্ছি, তাদের সাথে কখনো কথা বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুহাব্বতের বান্দারা। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাদেরকে ডাক দিয়েছেন যারা আল্লাহর উপর ঈমান এনেছেন। কথা বলেন। অন্য আয়াতে আল্লাহ ডাক দিয়ে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সমগ্র বিশ্ব জাতির মানুষকে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাচারা, বাহাই, জম যারা আছে সকলকে সম্বোধন করে আরেক জায়গায় ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানুষ সকল, হে মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু এখানে আল্লাহ ডাক দিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ ইহুদির ডাক দেয় নাই, বেঈমানদের ডাক দেয় নাই, যারা উলামা ইকরামকে গালি দেয় তাদেরকে ডাক দেয় নাই। বুঝতেছেন না মনে হয়? যারা আলেমের গাড় মটকে দিতে চায় তাদেরকে, কথা বলেন, যারা আলেমকে পাকিস্তান পাড়ায় দিতে চায় তাদেরকে ডাক দেয় নাই। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মায়ার কলিজার টুকরা বান্দারা, মায়ার কলিজার টুকরা বান্দারা। কে ডাক দিবেন? আরো জোরে বলেন। আল্লাহর নাম যখনই নিবেন, দিল থেকে খুব মায়া নিয়ে, দরদ নিয়ে আল্লাহর ডাক দিবেন। হতে পারে এক ডাকেই কোন ডাকটা কবুল হয়ে গিয়েছে, সেই ডাকের কারণে রে যুবক, যত গুনাহ করেছো, এক ডাকের কারণে সব গুনাহ তোমার ডিলিট হয়ে যাবে। আল্লাহ মায়া করে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মায়ার বান্দারা, মুহাব্বতের বান্দারা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে বেশি বেশি ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয়ের ব্যাখ্যা কি করব? সংক্ষিপ্ত দুইটা কথা বলি। আল্লাহর যে সমস্ত আদেশগুলা আছে সেই আদেশ মোতাবেক নিজের জীবনকে চালানো, আল্লাহর যে সমস্ত নিষেধ যেগুলা হুকুমগুলা আছে সেগুলাকে বর্জন করার নামই হচ্ছে ইত্তাকুল্লাহ। সহজ তর্জমা বুঝছেন নি? আল্লাহ যে সমস্ত কাজ করার জন্য হুকুম করেছেন, যে সমস্ত কাজ করার জন্য নিষেধ করেছেন, আদেশগুলা মানা, নিষেধগুলা পরিহার করার নামই হচ্ছে ইত্তাকুল্লাহ। আল্লাহ সেই মুমিন বান্দাদেরকে সম্বোধন করে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, মজার বিষয় হলো এখানে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। বান্দারে, আল্লাহকে তোমরা কেনই বা ভয় করবা না, আল্লাহকে কেনই বা তোমরা ভালোবাসবা না, আল্লাহকে কেন মহব্বত করবা না? মহব্বত না করে কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ কয়জন? কথা বলেন। স্বীকারোক্তি দিয়েছেন তো? হ্যাঁ, তো ভয় পাবো কারে? কথা বলেন। কারে ভয় পান? না না, মিশা কথা, মিশা কথা। জবানে আল্লাহকে ভয় করি, কিন্তু দিলে প্রকৃতপক্ষে আল্লাহর ভয়। কথা বলেন। হে মুসলমান, দিলে যদি আল্লাহর ভয় প্রকৃতপক্ষে থাকতো, ইমাম সাহেব এখানে আছে, আমি জিজ্ঞেস করব,
জুমার নামাজে যেই কয়জন মুসল্লি হয় 5 ওয়াক্ত নামাজে সেই কয়জন মুসল্লি হয়নি। তাহলে আল্লাহর ভয় মানে আল্লাহ তো কইছে নামাজ পড়ার লাগি। কি বলেন সভাপতি সাহেব? আল্লাহ তো বলছেন নামাজ পড়ার লেগে। আল্লাহর যেই সমস্ত আদেশগুলো আছে সেই আদেশ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার নামই হচ্ছে গিয়ে ভয়। আল্লাহ যে সমস্ত কাজ নিষেধ করার জন্য হুকুম করেছে সেটা বর্জন করার নামই হচ্ছে কি আল্লাহর ভয়। তাহলে কয়জন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আসে? কয়জন মা হে বাবা বুকে হাত দিয়া বলবা কয়জনের স্ত্রী আছো শরীয়ত মোতাবেক তোমার বিবিকে পর্দা করাও? কয়জনের বোন আছো তোমার বোনকে তুমি শরীয়ত অনুযায়ী পর্দা করাও? কয়জনের ছেলের বউ আছে তার শরীয়ত মোতাবেক তার ছেলের বউকে পর্দা করায়? কয়জনের স্ত্রী আছে তার নাতনিকে শরীয়ত মোতাবেক পর্দা করায়? কথা বলেন। আপনাদের এলাকায় আছে পর্দা না? কথা বলেন। মেয়েরা মার্কেটে বাইরে হয় না? ওই সাইডে আছে, এই সাইডে নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর বান্দা চিন্তা করো গভীরভাবে। রাত যখন গভীর হয় ভালো করে বালিশের মধ্যে মাথা দিয়ে চিন্তা করবেন। ভালো করে বালিশের মধ্যে মাথা দিয়ে চিন্তা করবেন। আপনি এক বালিশে শুয়ে আছেন, বিবি আরেক বালিশে শুয়ে আছে না? সবসময় বিবির গলা ধরে থাকে? হ্যাঁ না, বিবি থাকে আরেক সাইডে, স্বামী থাকে আরেক সাইডে। আপনি শরীর ব্যথায় কাতরাচ্ছেন, বিবিকে হাত দিয়ে ডাক দিতে পারেন না, এমন দুর্বল শরীর হয়ে গিয়েছে। হয় কি না? দেখবেন বিবিও পাশে বসা, বিবিও পাশে শোয়া, স্বামীও পাশে শোয়া, আরেক সাইডে সন্তান শোয়া। স্ট্রোক করে মারা যায় কিনা? কথা বলেন। কেন? স্ট্রোক যে করছে বিবিকে ডাক দেওয়ার পর্যন্ত সে সুযোগটা পায় নাই। ওই গভীর মুহূর্তে, একা মুহূর্তে আপনি চিন্তা করবেন আল্লাহ, বিবি পাশে শোয়া, আর এক পাশের রুমে মা শোয়া, আর এক পাশের রুমে ভাই শোয়া। চোখটা বন্ধ করলাম, বিবিরেও তো দেখি না। কথা বলেন। চোখটা বন্ধ করলাম, মায়েরও তো দেখি না। চোখটা বন্ধ করলাম, সন্তানকেও তো দেখি না, কাউকেও তো দেখি না, কাউকেই দেখি না। কাকে দেখি আমি? আমাকে দেখি, শুধু আমাকেই দেখি। তাহলে আমি যদি আমাকেই দেখি তাহলে আমার আপন বলতে কেউ? কথা বলেন। আপন বলতে কেউ নাই। হে সোনাপুরের মুসলমান, 2টা পা ধরে বলে যাই, আপন বলতে যদি কেউ না থাকে, আপন বলতে তুমি যদি একাই থাকো, আজকে অবৈধ সম্পদ কার জন্য তুমি করো? আজকে তুমি ঘুষ খাও কার জন্য? আজকে তুমি সুদের মধ্যে লিপ্ত হও কার জন্য? আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই টাকা কামানোর জন্য বাইর হয়ে গিয়েছো, মাঝখান থেকে জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ফজর চলে গেল, এই ইনকাম করতেছো কার জন্য? আপনি সভাপতির কাছে গিয়ে বলবেন কথার কথা, সভাপতি সাহেব 50,000 টাকা দেন, হুজুর বিবি মেডিকেলে টাকা দেওয়া যাবে না। কথা বলেন। তাহলে বিবির জন্য টাকাগুলো গচ্ছিত করে রেখে দিলাম, সন্তানের জন্য টাকাগুলো গচ্ছিত করে রেখে দিলাম, কিন্তু চোখ বন্ধ করে দেখি কেউ আপন না, কেউ কিন্তু আপন না। আপন বলতে আমি নিজে, আমি আপন। এই জন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ বান্দা চিন্তা করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি যে রাত্রি অতিবাহিত করতেছো, আগামী কালের জন্য তুমি কি প্রেরণ করতেছো, গভীরভাবে ভালো করে চিন্তা করিও। সকালবেলা ইনকাম নিয়ে আসলাম, সকালবেলা বাড়ির থেকে বিবিকে বিদায় নিয়ে বাইরে হলাম, বিবি বাইরে কাজ করার জন্য যাচ্ছি, দোয়া করিও সহি সালামতে যেন বাড়িতে আবার ফিরে আসতে পারি।
সন্তানের মাথার উপর হাত বুলায় দেওয়া যায়, বাবা দোয়া করি সঠিকভাবে যেন বাড়িতে ফিরে আসতে পারি। সন্ধ্যাবেলা 2000 টাকা নিয়ে বাড়িতে আসছেন, বিবি আপনাকে 2500 টাকার বাজার দেখায় দিছে, করবেন? করবেন? বিবি আপনাকে 2500 টাকার বাজার দেখায় দিছে, ধরো 2000 টাকা নিয়ে আস, আরো 500 টাকার ঋণ করে তুমি এটা কেনাকাটা করে নিয়ে আসো, আনবে? আনবে? আনে। বর্তমানের ফুলাবান আনে। বিবিরে খুশি করার লেগে যা করা দরকার, বিবিরে খুশি করার জন্য যা করা দরকার সবই করে। গত সপ্তাহে 16,000 টাকার জন্য, কয় হাজার? 16,000 টাকার জন্য দিন 12:30টার সময় মানুষের সামনে একটা লোককে কূপ দিয়ে শেষ করে দিয়েছে। এই গত সপ্তাহের ঘটনা, আমাদের ধামরাই এরই ঘটনা। মানুষের জনসমক্ষে হাতে নাতে ধরা খেয়ে গিয়েছে। কেন মালিক? কই 16,000 টাকা কোন টাকা আসছে? কয় হাজার টাকা? এই টাকা তার জন্য নিচ্ছে না বিবির জন্য? এই যে সমস্ত বিবিরা, মহিলাদের ব্যবস্থা আছে বসার, হ্যাঁ? ও মা, কথাগুলো দিলের কান দিয়ে শোনো। তোমার চাহিদা পূরণ করার জন্য বিবি স্বামীকে তুমি বারবার খোঁচা দাও। এই জন্য আজকে অধিকাংশ যুবকগুলা অবৈধ পন্থায়, অবৈধ কাজের মধ্যে, অবৈধ টাকার জন্য আনার জন্য যায়, বিবিকে খুশি করানোর জন্য। বিবিকে খুশি করানোর জন্য অবৈধ কাজের মধ্যে আজকের যুবকগুলা লিপ্ত হয়, ঘুষের মধ্যে লিপ্ত হয় বিবিকে খুশি করানোর জন্য, সুদের মধ্যে লিপ্ত হয় বিবিকে খুশি করানোর জন্য, মানুষের মাথার মধ্যে বাড়ি দিয়ে টাকা আনে বিবিকে খুশি করানোর জন্য। এই জন্য বলি, মা তুমি রাসূলের স্ত্রীদের দিকে তাকাও, আম্মা জান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের দিকে তাকাও। তাকে মডেল বানিয়ে তোমার নিজের জীবন ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করো। কথা বলেন? তাহলে সেদিক যাবা না। তোমার স্বামী যদি কোনো অন্যায় পথের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে, তোমার স্বামীকে তুমি ওয়াজ নসিহত করে বুঝায়া স্বামীকে বলো, রে স্বামী 2 টাকা আইনে দিও, না খেয়ে থাকবো, তারপরও কিন্তু অন্যায়ের দিকে হাতটা বাড়ায়ও না। এমন স্ত্রী মনে হয় আজকে জায়গায় জায়গায় আছে, বিরল 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 বিরল। কয় টাকা দিবা, থাকবো, টাকা দিবা না আরেকজনের পাঁচ ধরবো। কথা বলেন? টাকা দিবা না আরেকজনের পাঁচ ধরবো। স্বামী বাড়িতে আরেকজনের লগে হটলাইন লাগায়নি। কথা বলেন? আরেকজনের সাথে হটলাইন লাগায় কারণ কি? স্বামীর যে চাহিদা আছে, ভরণ পোষণের যে চাহিদাগুলো আছে, সেটা স্বামী তার আর্থিক সচ্ছলতা তেমন না থাকার কারণে পূরণ করতে পারে না। এই জন্য ধনী একটা ছেলের সাথে ওই মহিলাটা আরেকজনের সাথে লাইন লাগায়। কথা বলেন? সমাজের মধ্যে এমন ভাইরাস হয়ে গিয়েছে, ওই ঘরে আবার সন্তান হয়, ওই ঘরে আবার মিলামেশাও হয়। কথা বলেন? এই বিবিটা আরেক স্বামীর কাছে চলে গেল, বলেন তো বিবাহ বৈধ হয়েছে কিনা? কথা বলেন? তাহলে এই মিলামেশার মাধ্যমে যে সমস্ত সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো ভালো হবে। কথা বলেন? এই সন্তানগুলো হয়েই তো আলেমদের ঘাড় মটকায় দিবে। এই সন্তানগুলো হয়েই তো উলামা ইকরামকে গালি দেয়। আপনি তো বলতেছেন হুজুর কিভাবে অবৈধ সন্তান হলো, এমন কথা জবান দিয়ে বলে ফেলছেন। আমি তো বলতে চাচ্ছি না, তারপরও কথার মধ্যে বারবার চলে আসতেছে। আপনি তো উলামা ইকরামকে গালি দেওয়ার কারণে আপনার বিবি যদিও ঘরে থাকে, আপনার বিবি যদি অন্যের ঘরে যদি নাও যায়, অন্যের ঘরে যদি নাও যায়, আলেমকে বিনা দোষে গালি দেওয়ার কারণে মুসলমান, সাথে সাথে তো তুমি বেঈমান হয়ে গিয়েছো। বেঈমান হওয়া যাওয়ার সাথে সাথেই বিবি মুসলমান, তুমি বেঈমান। বিয়া ঠিক আছে? কথা বলেন? বিবাহ বিচ্ছেদ ঠিক আছে? সব বিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরে এর কাছ থেকে যেই সন্তানই আসবে সেই সন্তানটা আপনার মতো আমার মতো সভাপতির মতো বৈধ সন্তান। কথা বলেন? তাহলে এই সন্তান আমাকে আপনাকে গালি দিবে না কাকে দিবে? আফসোসের কিছু নাই। উলামা ইকরামকে বলি আমি, হুজুর আফসোসের কিছুই নাই। গালি খাইলে নবীর একটা সুন্নত হয়ে যাবে, নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন, বদদোয়া কখনো করি না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ মুসলমান, নিজে নিজে আল্লাহ তোমাকে বলতেছেন, নিজে নিজে প্রত্যেকটা ব্যক্তিকে ধৈরা ধৈরা আল্লাহ কইতেছে, এই তুমি, এই তুমি, এই তুমি, এই আব্দুল করিম, আব্দুল সবুর, আব্দুল বাসেত, এই অমুক সাহেব, তমুক সাহেব, সকলেই একা 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 ওয়াল তানজুর নাফসুম, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ টার্গেট করে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দারে, তোকে যে দুনিয়ার মধ্যে আমি হায়াত নামক নিয়ামত আমি তোকে দিলাম, হায়াত এটা বড় একটা নিয়ামত। বলেন কি? হায়াত বড় একটা নিয়ামত। যে যত বেশি হায়াত পায় তত বেশি নিয়ামত, হায়াত যত বেশি পাবে তত সে ইবাদত বন্দেগী বেশি করতে পারবে, বেশি করতে পারবে। এই জন্য ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে টার্গেট করে করে বলতেছে, রে বান্দা, একটু গভীরভাবে চিন্তা করিও, গভীরভাবে ভালো করে একটু চিন্তা করিও, আগামীকালের জন্য কি পাঠাচ্ছ। বিবি তোমাকে যেই বাজারের লিস্টিটা ধরিয়ে দিল, সেই বিবির লিস্টি অনুযায়ী কিন্তু তুমি কেনাকাটা করো না। যেই টাকাটা আজকে তুমি ইনকাম করেছো, আগামী দিনের জন্য সেই টাকাটা গচ্ছিত করে রেখে দাও, আগামী দিনের জন্য সুন্দরভাবে সচ্ছলভাবে চলতে পারি। কথা বলেন? দুনিয়ার স্বাদটা তুমি বুঝলা, আগামীকালে তুমি সুন্দর করে চলবা, এই জন্য সম্পদের পাহাড়। কথা বলেন? একজন লোকের কয় টাকা লাগে জীবন চলতে? কিন্তু দেখবেন একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি, বাড়ির অভাব নাই, এরপর খামখামের শেষ নাই। 3-4টা বাড়ি, 10টা বাড়ি, 50টা বাড়ি, তারপরও খামখামের শেষ নাই। আল্লাহ কয়, না না, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এত বাড়ি করার জন্য ব্যস্ত হইছো, এত টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হইছো, তুমি আগামীকালকে যে তোমার বাড়িতে যাইবা, আমার বাড়ি কোথায়? কথা বলেন, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, কবর কি বাড়ি নাকি? কবরটা ইমিগ্রেশন। বাড়ি কোথায়? জান্নাতে। বলেন কোথায়? সবার বাড়ি কোথায়? আমরা আসছি কোত্থেকে? জান্নাত থেকে। আর একদিকে আলোচনা যায়, এদিকে যাবো না, আমি শর্ট করে আরেক দিকে যাচ্ছি। বাড়ি জান্নাতে। বাড়ি কোথায়? বাড়ি জান্নাতে। যাবো কোথায়? বা এখানে আসছেন কেন? ওয়াজ শোনার জন্য না? কথা বলেন, ওয়াজ শুনে যাবেন কোথায়? বাড়িতে না? এই দুনিয়াতে আসছি সামানা নেওয়ার জন্য, ইনকাম করার জন্য। বলেন কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি চাকরি করো, যা করো, কেন? বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে সুখে সংসারে বসবাস করার জন্য। আল্লাহ বলে, দুনিয়াতে তোরে পাঠাইছি, বাড়ি ছিল তোর জান্নাতে, আবার কিন্তু তোমার বাড়িতে যাইতে হবে। বাড়িতে যদি সুখে শান্তিতে বসবাস করো, সুখে শান্তিতে বসবাস করার জন্য কি প্রেরণ করতেছো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী কালের জন্য তুমি কি প্রেরণ করেছো, কি প্রেরণ করতেছো? তাহলে দেখেন, আল্লাহ এখানে এই লিগত শব্দটা বলেছেন আগামীকাল, মানে আজকে রাত, আগামীকাল বুঝিয়েছেন। কত সুন্দর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কি বুঝাইলেন এর দ্বারা? আল্লাহ বলে, বান্দারে, তোর গোটা হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে হায়াতটা আছে সেটা হলো আগামীকালের সমপরিমাণ। বুঝতেছেন নি কথা? বুঝতেছেন? আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই সময়টা আছে, 60 বছর হায়াত পেলে 60 বছর আজকে থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত একদিন। বুঝতেছেন? 60 বছর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে হায়াতটা আছে সেটা হলো আগামীকালের তুলনায় হচ্ছে গিয়ে একদিন। এবার আপনি চিন্তা করেন, এই 60 বছরে আপনি কত ফিকির করতেছেন বড়লোক হওয়ার জন্য, কত টাকা আপনি ইনকাম করতেছেন বড়লোক হওয়ার জন্য, অথচ আল্লাহ বলেন গোটা হায়াতটা হচ্ছে তোর আগামীকাল, মাত্র একদিন। কয়দিন? একদিন, মাত্র একদিন। তাহলে যেখানে শুরু আছে, যেখানে শেষ নাই, সেখানকার জন্য তুমি কি প্রেরণ করতেছ? কার কথা? আমার কথা। সরাসরি কোরআন থেকে বলতেছি, বাইরে যাওয়ার সুযোগ নাই। তুমি আগামীকালের জন্য কি প্রেরণ করতেছ? একটু চিন্তা করো। ওয়াল তানজুর, চোখ বন্ধ করে চিন্তা করো।
হে মুসলমান, ভালো করে চিন্তা করো আগামীকালের জন্য কি প্রেরণ করো। আল্লাহ এবার এই কথাটা বলিয়া সতর্ক বানিয়ে দিয়ে দিচ্ছেন, আবার সতর্ক বানিয়ে দিচ্ছেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দারে চিন্তা কিন্তু ভুল করিও না, চিন্তাটা সঠিক চিন্তা করিও, আল্লাহকে ভয় করো, চিন্তা করার সময় আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কেমনি ভয় করবেন? ভয় না করার সুযোগ আসেনি। আপনি এই এলাকাতে আসছেন, আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি। এই এলাকাটা ধনী এলাকা, টাকাওয়ালা মানুষের এলাকা। গেটের শুরুতেই লেখা আছে এলাকাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, থাকে না? খুব সাবধান। এই যে বললো এলাকাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, কি বুঝাইছে? যে মালিক তার গেটের মধ্যে লিখে দিল এলাকাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, কি বুঝাইলো? তার মানে তুমি ঢুকার পরে যা কিছু করবা সব কিন্তু রেকর্ড হচ্ছে, দেখা হচ্ছে। অতএব হিসাব করে কাজ করিও। কথা বলেন, এটা উদ্দেশ্য না? এটাই তো উদ্দেশ্য। এই জন্য সুরও যদি ঢুকে হিসাব করে ঢুকে না রে, সব তো রেকর্ড হচ্ছে, সবগুলা হিসাব করা হচ্ছে। আল্লাহ কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা তুমি চিন্তা করো, বান্দা তুমি চিন্তা করো আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করতেছো, কি প্রেরণ করতেছো। বান্দা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে বান্দা ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কয় আমিও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করেছি। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, খবীর, খবীর। দুনিয়ার মানুষ তার বাড়িটা পাহারা দেয় সিসি ক্যামেরা দ্বারা, দুনিয়ার মানুষ তার পাহারা দেয় তার লুক সেডেল করে মাধ্যমে। সিসি ক্যামেরার দ্বারা তার বাড়িটা পাহারা দেয়, বাড়িটা নিরাপদ রাখে সিসি ক্যামেরা দ্বারা। আল্লাহ বলে বান্দারে তোকে কিন্তু আমি দুনিয়াতে পাঠাইছি, যা মন চায় তাই করিস না, হিসাব করিয়া কাজ করিস, হিসাব করিয়া কাজ করিস। ইন্নাল্লাহ, আমি নিশ্চয় আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন। বান্দা তুমি কি করতেছো, কি করতেছো সবকিছু আমি জানি। কে কয়? গেটের মধ্যে মালিক লিখে দিছে, আমি ঘর থেকে সব দেখতেছি, আমার বাড়ির এরিয়ার মধ্যে কি হচ্ছে সব কিছু আমি জানি। অতএব সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, হিসাব করে মানুষ কাজ করিও। আমার বাড়িতে চোর ঢুকলে হিসাব করে ঢুকিও। তুমি ঢুকতে দেরি, আমি ফোর্স ফোন দিতে দেরি করবো না, কারণ তো আমি ঘরে বসে বসে সব কিছু দেখতেছি। আল্লাহ কয় বান্দারে তুই চুরি করবি, ডাকাতি করবি, অন্যায়ভাবে টাকা কামাবি, ঘুষ খাবি, সুদ খাবি, মানুষকে জুলুম করবি, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা তুমি যে সুদ খাচ্ছ আমি কিন্তু আল্লাহ দেখতেছি। কে কয়? এই বলেন কে কয়? আল্লাহ কয় আমি দেখতেছি, আমি দেখতেছি, খবীর। আল্লাহ কয় আমি কিন্তু আমার কুদরতি চোখ দ্বারা দেখতেছি। তা'মালুন, তুই কি করস, কি করস, তুই চুরি করস না ডাকাতি করস। দুনিয়ার সিসি ক্যামেরা হাত দ্বারা নাড়াইলে সিসি ক্যামেরায় উঠে, অন্যায় করলে সিসি ক্যামেরায় উঠে। আমার আল্লাহ কয় অন্যায় করা লাগবে না, অন্যায় করা লাগবে না, তোর দিলের মধ্যে যা কল্পনা জল্পনা হচ্ছে সেটাও কিন্তু আমি আল্লাহ খবীর, সেটাও কিন্তু আমি আল্লাহ খবীর। দেখেন মজার বিষয়, আল্লাহ সামনে আবার কি কয়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় এ বান্দা, চোর আর ভালো মানুষ এক, ডাকাত আর ভালো মানুষ এক, সন্ত্রাস আর ভালো মানুষ এক, বদমাশ ভালো মানুষ এক। কথা বলেন? পুলিশ সুপার এক, পুলিশ সুপার গালি দেয়, আর এক পুলিশ সুপার ওলামায়ে কেরামকে সম্মান করে, দুইজন কি এক? গতকালকেও এক ওই রকম ওই তানবীরের মতো আর এক এসপির সাথে আমি কথা বলছি, এই দুঃখটা বলছি, ভাই কেমন হচ্ছে, কি হচ্ছে বলেন? আপনারা প্রশাসনের দায়িত্ব, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন, তো আপনারা যদি আমাদেরকে পাকিস্তান পাঠায় দেন তাহলে আমাদের নিরাপত্তা দিব কি? নিরাপত্তা দিব কে? আমরা বিপদে পড়লে আপনাদের কাছে যাব, মানুষ আমাদেরকে ধাওয়া করলে আপনার কাছে আশ্রয় নিব, কারণ প্রশাসন সরকার আপনাদেরকে নিযুক্ত করেছেই, নিয়োগ দিয়েছে মানুষের সেবা করার জন্য।
তো মানুষের সেবা করতে গিয়া যদি তারে উল্টা খুব দেন, কথা বলেন, মানুষের সেবা করতে গিয়া যদি আপনি তাকে উল্টা নির্যাতন করেন, তাহলে সন্ত্রাস জঙ্গিবাদ আপনি হলেন না আমি হলাম? কথা বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ আপনি হলেন না আমি হলাম? আমি তো আপনাকে দিনের কথা বুঝাইতে আসি, আর আপনাকে আমাকে সভাপতি সাহেবকে মানুষগুলাকে নিরাপত্তা দেওয়ার জন্য তো সরকার আপনাকে নিয়োগ দিয়েছেন। এখন আপনি নিরাপত্তা দেওয়ার কথা নাম দিয়ে আইসা যদি আমার উপর টর্চারিং করেন, তাহলে তো আপনি শুধু সন্ত্রাস না, আপনি রাষ্ট্রীয় সন্ত্রাস। কথা বলেন, একটা লোক প্রকাশ্য আসতেছে শত্রু মেরে ফেলবে মেরে ফেলবে, এই হুমকি দিয়ে আসতেছে, আমি তো প্রস্তুত গ্রহণ করতেছি তার সাথে মোকাবেলা করার জন্য, পারি না পারি মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত গ্রহণ করছি। আর একটা লোক বন্ধু বাইসে আইসা যদি আমাকে শেষ করে দেয়, তাহলে কোনটা বড় শত্রু? তাহলে তো যে তানবীর 2 দিন আগে যে বক্তব্যটা দিল, আমি বলি এসপি মহোদয় তওবা করেন, তওবা করেন, তওবা করেন আল্লাহর কাছে, আমি আপনার জন্য দোয়া করি। আমি এই কথাটা শোনা মাত্রই তার জন্য দোয়া করছি, বিশ্বাস করেন, তার হেদায়েতের জন্য দোয়া করছি, তার হেদায়েতের জন্য দোয়া করছি। আল্লাহ হয়তো বুঝে নাই, না বুঝে কথাটা বইলা ফেলছে, আল্লাহ আপনি তানবীর সাহেবকে আপনি হেদায়েত দিয়ে দেন। দোয়া করছি আল্লাহর কাছে। শুরুতেই বলছি, আলেম ওলামা কখনো বদদোয়া করে না, আলেম ওলামা কখনো বদদোয়া করে না। আলেম ওলামা আল্লাহর রসুলের ওয়ারিস। কি আলেম ওলামা আল্লাহর রসুলের ওয়ারিস। কাফেররা রসুলকে শাস্তি দিত, দিত কিনা? কেমন শাস্তি শুনেন, মুসলমান আলেম ওলামা কেমন একটু অনুধাবন করেন। আলেম ওলামা কার ওয়ারিস ভালো করে চিন্তা করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন কিনা? ঘটনা সকলেই জানেন, গিয়েছিলেন কিনা? মক্কা থেকে হিজরত করে তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। যেই কথাটা মূল পয়েন্ট আপনাদেরকে আমি বলতেছি, দাওয়াত দিতে গিয়ে সেখানে দাওয়াত দিয়ে আসছেন, মুসলমান বানায় আসছেন না নির্যাতিত হয়ে আসছেন? শুধু কি নির্যাতিত নাকি? শুধু কি নির্যাতিত? তাফসীর ইবনে কাবিরের মধ্যে বলেন, গোটা পৃথিবীর কান্না যদি এক পাল্লায় রাখা হয়, দাউদ নবীর সমান হবে না। দাউদ নবী এত কাঁদছেন, এত কাঁদছেন। গোটা পৃথিবীর সমগ্র মানুষ, সমগ্র নবীর কান্না যদি এক পাল্লায় রাখা হয়, দাউদ নবীর সমান হবে না। দাউদ নবী সহ সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে নূহ আলাইহিস সালামের সমান হবে না। হযরতে নূহ আলাইহিস সালামের কান্না সহ সমস্ত নবীদের কান্না, সমস্ত মানুষের কান্না, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ কান্না করে, সব কান্না যদি একত্র করা হয়, হযরতে আদম আলাইহিস সালামের কান্না সমান হবে না। আর সমগ্র নবী, ১৬ লক্ষ নবী সহ সমস্ত নবীর কান্না, সমস্ত মানুষের কান্না যদি একত্র করা হয়, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যে কেঁদেছিলেন, সেই একদিনের কান্নার সমান হবে না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে গিয়েছেন, বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, মুহাম্মদ পাগল আসছে মক্কা থেকে, মারো মারো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঝর্ণার মতো, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছেন, কঙ্কর নিক্ষেপ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আসছেন, রাসূলুল্লাহ এই মায়ের সহ্য করতে না পেরে মাথার মধ্যে এইভাবে হাত দিয়ে রাসূলুল্লাহ জমিনের উপর বসে গেছেন। ওই কাফের বেঈমান মুশরিকের দলেরা রাসূলুল্লাহকে আবার 2 হাত ধরে দাঁড় করাইছেন। রাসূলুল্লাহকে আবার 2 হাত দিয়ে দাঁড় করে আবার রাসূলুল্লাহর দিকে কঙ্কর নিক্ষেপ করে।
এইভাবে এক এক করে 3 বার আল্লাহ রাসূল বসেন। বেঈমান গোষ্ঠী কাফেররা আবার রাসূলকে দাঁড় করাইছেন। আল্লাহর রাসূলকে কঙ্কর নিক্ষেপ করতে করতে রাসূলের শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। ঝর্ণার মতো শরীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহর রাসূলের সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যায়েদকে বলেন, এ যায়েদ, তোমার সাথে যে কাপড়ের টুকরাটা আছে সেই কাপড়ের টুকরা দিয়ে আমি মুহাম্মদের শরীর থেকে রক্তগুলো যেগুলো বাইর হচ্ছে সেগুলো একটু মুছো। যায়েদ বলেন, আমি আল্লাহ রাসূলের শরীর মুবারক থেকে রক্তগুলো মুছতেছি। এক পর্যায়ে ওই কাপড়ের টুকরাটা এমন ভাবে ভিজে গেল, রাসূলুল্লাহর রক্ত আর কাপড়টা শোষণ করতেছে না, এমন ভাবে টুকরাটা ভিজে গেছে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, যে টুকরাটা দিয়ে আপনার শরীর মোবারক থেকে রক্ত মুছতেছি, এই রক্ত তো আর এই টুকরাই শোষণ করে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, এইভাবে আল্লাহ রাসূল তার শরীর মোবারক থেকে রক্তগুলা মালিশ করতেছেন। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রক্ত শরীর থেকে একবার বাইর হয় সেই রক্ত তো কখনো আবার শরীরের ভিতর ঢুকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদের প্রশ্নের উত্তরে বলেন, রে যায়েদ, আমিও জানি যেই রক্ত শরীর থেকে বাইর হয় সেই রক্ত আবার কখনো শরীরের মধ্যে ঢুকবে না, কিন্তু আমি এই জন্যই এই রক্তগুলা মালিশ করি। আজকের এই তায়েববাসী যদিও আমাকে চিনতে পারে নাই, কিন্তু যেই জমিনের উপর আমি মুহাম্মদ দাঁড়িয়ে আছি সেই জমিন কিন্তু আমি মুহাম্মদকে ঠিকই চিনেছি। আমার সেই শরীরের রক্তের ফোঁটা যদি এক ফোঁটা জমিনের মধ্যে পড়ে, এক ফোঁটা যদি জমিনের মধ্যে আমি মুহাম্মদের রক্ত পড়ে, জমিন কিন্তু আমার হুকুমের অপেক্ষায় থাকবে না, জমিন কিন্তু কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জমিন যেন কম্পন সৃষ্টি না হয় এই জন্য আমি মুহাম্মদ আমার শরীরের রক্তগুলো এভাবে মুছতেছি, রক্তগুলো এই জন্য এভাবে মালিশ করে দিচ্ছি যেন জমিনে না পড়ে। 3 বার আল্লাহ রাসূলকে দাঁড় করিয়ে আল্লাহ রাসূলকে যখন শাস্তি দিচ্ছিল, 3য়বারে আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। বুখারীর বর্ণনা আসছে, যায়েদ বলেন, অতি কষ্ট করে 2টা কাফেরের বাগানের মধ্যে আমি আল্লাহ রাসূলকে অনেক কষ্ট করে ঢুকায় নিছি। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গিয়েছেন। বুখারীর বর্ণনা, যায়েদ বলেন, আমার 100%-এর মধ্যে 95% আমার ধারণা আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি কাঁদি আল্লাহর কাছে, আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে বিদায় হওয়ার আগে আমি যায়েদকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যান আল্লাহ, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ আমি শুনতে পারবো না। যায়েদ হাউমা করে মালিকের দরবারে কাঁদে। কিছুক্ষণ পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মুবারক দিকে তাকায় দেখেন যে আল্লাহ রাসূল চেহারাটা, চোখটা খুলছেন। আল্লাহ রাসূলের ঠোঁট মুবারক এমন ভাবে শুকায় গেছে, জিহ্বা মুবারক এমন ভাবে শুকায় গেছে। যায়েদকে বলেন, এ যায়েদ, আমাকে একটু পানি দাও, আমি ঠোঁট লড়াইতে পারতেছি না, জিহ্বা লড়াইতে পারতেছি না, গলা শুকায় গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অতি কষ্ট করে রাসূলের জন্য পানি নিয়ে আসলাম। পানি নিয়ে আসার পর আল্লাহ রাসূল সেই পানি পান করার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক,
আমার দুর্বলতার কথাটা আমি কার কাছে গিয়ে বলবো? আমার এই অসহায়ত্বের কথাটা আমি কার কাছে গিয়ে বলবো? মানুষ বিপদে পড়লে তার মার কাছে গিয়ে সান্ত্বনা নেয়, মানুষ বিপদে পড়লে তার বাবার কাছে গিয়ে সান্ত্বনা নেয়, মানুষ বিপদে পড়লে তার বংশের কাছে গিয়ে সান্ত্বনা নেয়, আশ্রয় নেই। আল্লাহ, আমি তো এই ভবে এমন ভাবে আসছি, আমার মা নাই। আমার দুর্বলতার কথাটা কার কাছে গিয়ে বলবো? আমার তো মা নাই, আমার তো বাবা নাই, বংশের লোক যারা আছে তারা তো আমাকে আশ্রয় দেয় না। আল্লাহ রাসূল এই বলে কাঁদতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরশে মহল্লা থেকে জিবরাইলকে পাঠিয়ে দিচ্ছে, রে জিবরাইল, আমার নবী, আমার মায়ার নবী কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার মায়ার নবী কাঁদে, আমার মায়ার নবী কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ সহ্য করতে পারি না। যারা হজ করতে গিয়েছেন, তায়েফটা হচ্ছে পাহাড়ের উপর, দুই পাহাড়ের মাঝখানে। জিবরাইলকে বলেছেন দুই পাহাড়ের যেই সমস্ত ফেরেশতাগুলা আছে, ওই ফেরেশতাগুলাকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, আপনি হুকুম করেন। আপনি হুকুম করতে দেরি, মরিচের গুড়ার মতো এই তায়েফবাসীকে শেষ করতে দেরি হবে না। বুখারীর বর্ণনায় আসছেন, রাসূল কথা বলতে পারে না, রাসূল কথা বলতে পারে না। যখন জিবরাইল এই প্রস্তাবটা দিয়েছেন, রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেছেন, রে জিবরাইল, না না, আমি মুহাম্মদকে আজকের তায়েফবাসী চিনে নাই, আমি রাসূলকে তায়েফবাসী না চিনার কারণে আজকে তারা এইভাবে আমাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে। আজকে যদি আমার এই উম্মতগুলোকে এখানে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এখানেই তো শেষ হয়ে যাবে। আজকে তারা বুঝতেছে না, হয়তোবা আগামী দিনে তারা আমি নবীকে চিনতে পারবে। এই প্রজন্ম যদিও আমি নবীকে না চিনে, আগামী প্রজন্ম আমি নবীকে চিনবে। তখন তারা আমি নবীর আদর্শে আদর্শবান হয়ে তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করবে। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যে রাসূলকে এত নির্যাতন করলো, যে রাসূলকে এত কষ্ট দিল, ডাইরেক্ট আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, রে ফেরেশতা, আমার হাবিব যদি হুকুম করে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিব। এরপরেও রাসূল কিন্তু অর্ডার করেন নাই। সেই রাসূলের উত্তরসূরি হচ্ছে গিয়ে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই রাসূলের ওয়ারিস উত্তরসূরি উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামকে গালি দিচ্ছেন, তার মানে কি বুঝাচ্ছেন আপনি? সে আলেমকে আপনি গালি দিচ্ছেন, তার মানে কি বুঝাচ্ছেন? রাসূল বলে এরা আমার ওয়ারিস, আপনি দিচ্ছেন গালি। আপনি চিন্তা করেন আপনি কোন পর্যায়ে পৌঁছে গেছেন। এই জন্য রাসূল যেমনি ভাবে ওই উম্মতের জন্য বদদুয়া করেন নাই, কথা বলেন, রাসূল সেই উম্মতের জন্য বদদুয়া করেন নাই, ঠিক তদ্রূপ উলামায়ে কেরামও সেই উম্মতের জন্য কখনোই বদদুয়া, কথা বলেন। এবার আপনারা বলেন, এত মায়ার নবী, দয়ার নবী, সেই রাসূলকে নিয়ে কটূক্তি করনেওয়ালা বাংলাদেশে আছে? কথা বলেন। এ মুসলমান, ঈমানি চেতনা তুমি দাবি করো, ঈমান আমার আছে, দাবি করো তুমি মুসলিম, কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার স্বীকারোক্তি দিয়েছো। ওই যে আমি শুরুতে বলেছি, ঈমান আমাদের সবার ভিতরে আছে, মুখে নাই, মুখে আছে ভিতরে নাই। এই জন্য রাসূলকে নিয়ে বাংলার জমিনে কটূক্তি করতেছে, অনায়াসে আপনার সাথে আমার সাথে চলাফেরা করতেছে, কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সমস্ত অন্যায় শিরক ছাড়া আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহকে যদি কেউ গালিও দেয়, তারপরও আমি আল্লাহ তারে কি করব?
মাফ করে দিব। কিন্তু আমি রসুল, আমের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে কেউ যদি ইশারা করে তাকায়, টার্গেট করে তাকায়, তাকেও আমি আল্লাহ মাফ। কথা বলেন। আবু লাহাব কি করেছিল? মুহাম্মদ তুই কি হ, কথা বলেন, ধ্বংস হ বলেছিল না? সাথে সাথে উত্তর কে দিয়েছেন? কে দিয়েছেন? না রাসূল দিয়েছেন? সাথে সাথে আল্লাহ উত্তর দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে কেন? তুই ধ্বংস হ। কার অর্ডার? কথা বলেন, কার অর্ডার? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বদমাশগুলা বলেছিল রাসূলের ছেলে নাই, মুহাম্মদ তো 8 কোরা, মুহাম্মদ তো 8 কোরা। বলে না তার ছেলে না আছে, তার 8 কোরা কয়। আল্লাহ কয় না না, আমার মুহাম্মদ 8 কোরা না, 8 কোরা তোরা যারা বলতেছস তোরাই হচ্ছে কি 8 কোরা। কে উত্তর দিছেন? কথা বলেন, কে উত্তর দিছেন? রাসূলুল্লাহকে কটূক্তি করে কথা বলবে আল্লাহ পর্যন্ত সহ্য করেন নাই, কিন্তু আমার ভাই বাংলাদেশে বসে বসে রাসূলকে নিয়ে কটূক্তি করবে। ঈমান যদি তুমি দাবি করো, কিভাবে তুমি ঘরে বসে থাকো? দাবি করতেছো মুসলমান, দাবি করতেছো ঈমান, নামাজ পড়তেছো, রোজা করতেছো, কিন্তু রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করতেছে। আমার আর আপনার কোনো পরিবর্তন নাই, ঈমানের কোনো পরিবর্তন নাই। উচিত ছিল দুশমনে রাসূলকে যেখানে পাওয়া যাবে সেখানেই জবাই করে দেওয়া। আমার ফাঁস হবে না, জেল হবে পরের কথা। দুশমনে রাসূল বাংলাদেশে থাকবে, কোনো ঈমানদার বরদাস্ত করতে পারে না। এটা কিভাবে সম্ভব? রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ওই বাংলার জমিনে থাকবে। এই বাংলার জমি তো পবিত্র জমি, এই জমি তো শাহজালালের জমি, এই জমি তো, যেই জমি তো শাহ মাহদুমের জমি, এই জমিন তো আল্লাহওয়ালাদের জমি। সকালবেলা ঢাকা শহরে দেখবেন সুবে সাদেক হওয়ার সাথে সাথে কিভাবে আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়, কিভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি শুরু হয়। কিন্তু সেই রাসূলকে নিয়ে যেখানে আল্লাহ সেখানে রাসূল, যেখানে আল্লাহ সেখানে রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান চেতনাওয়ালা মুসলমান হতে হবে। কি ওয়ালা? কথা বলেন। ঈমানওয়ালা মুসলমান হতে হবে, স্পিরিটওয়ালা মুসলমান হতে হবে। আরে ভাই, দুনিয়া থেকে তো বিদায় হতে হবে, যাবেন না? থাকবেন কেউ? কেউ থাকবেন? ঈমান নিয়ে মরতে চাই কারা কারা? হাত তুলেন। আল্লাহ আপনি সবাইকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, বাতিল যেখানে আসবে সেখানেই প্রতিহত করব ইনশাআল্লাহ। যেখানেই বাতিল মাথা চারা দিয়ে দাঁড়াবে সেখানেই প্রতিহত করার চেষ্টা করতে হবে। এটা ভয় পাওয়া যাবে না, অমুকে এত বড় দাপটবান, এত বড় ক্ষমতাবান। না না না, তোমার চেয়ে বড় বড় দাপটওয়ালা বহুত চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে। তোমার মতো ক্ষমতাওয়ালা বহুত চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে। শিক্ষা গ্রহণ করতে হবে পূর্বে থেকে, ইতিহাস দেখতে হবে যে কেউ ইসলামের সাথে টক্কর দিয়ে এই পর্যন্ত টিকে উঠতে পারে, আগামী দিনে পারবে। আপনি আমি যদি ঘরে বসেও থাকি, এরপর আল্লাহর দিন আল্লাহ চালাবেই, আল্লাহ কায়েম করবে। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমি। দিন আমার কাছে ঠেকা নয়, আমি দিনের কাছে ঠেকা। দিন আমার কাছে ঠেকা নয়, আমি দিনের কাছে ঠেকা। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আয়াতের মধ্যে গেলাম, আবার শুনেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, বান্দারে আমি কিন্তু সব সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করতেছি, সবগুলা কিন্তু দেখতেছি। কার কথা? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ওয়ালা তাকুনু
কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে তোমরা ওয়ালা তাকুনু হয়ো না, তোমরা হয়ো না আল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে তাদের মতো তোমরা। কথা বলেন, তাদের মতো। আবার বলেন, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো। মানবেন তো আল্লাহর কথা? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, বান্দা তোমরা তাদের মতো হয়ো না, ওই ব্যক্তিদের অনুসরণ তোমরা করিও না। যদিও হোক সে বড় নেতা, যদিও হোক সে বড় হুজুর, যদিও হোক সে রাষ্ট্রপ্রধান, যদিও হোক সে পৃথিবী বিখ্যাত রাষ্ট্রপ্রধান। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, কার কথা? আমার বানানো। কার? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, বান্দারে তোমরা তার মতো হয়ো না, তার মতো হয়ো না। তাফসীরও করতেছি না, ডাইরেক্ট তরজমা করতেছি। ওয়ালা তাকুনু হয়ো না কাল্লাযীনা, ওই ব্যক্তিদের মতো, আল্লাযীনা আনসাহুম, যারা আল্লাহকে ভুলে গেছে। কাকে? এটা কে বলতেছেন? আরো জোরে বলেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যদি তোমরা তাদের মতো হও, আল্লাহ বলতেছে। কে? যদি তোমরা তাদের মতো হও, ফাআনসাহুম আনফুসাহুম, ফাআনসাহুম আনফুসাহুম, যদি তোমরা তাদের মতো হও, যদি তোমরা তাদের মতো হও, তাহলে কিন্তু আমি আল্লাহ তোর কলবটারে ঘুরাইয়া দিন। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কলবটার মুডটা ঘুরাইয়া দেয়, পৃথিবীর কোনো ক্ষমতাবান আছে? কথা বলেন। আল্লাহ যদি কাউকে উঠায়া দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে নামানোর? কথা বলেন। আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আল্লাহকে ভুলে গিয়ে সুদের মধ্যে লিপ্ত হয়, যারা আল্লাহকে ভুলে গিয়ে ঘুষের মধ্যে লিপ্ত হয়, যারা আল্লাহকে ভুলে গিয়ে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়, যারা আল্লাহকে ভুলে গিয়ে ক্ষমতাকে অপব্যবহার করে। আল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো কিন্তু হয়ো না, তাদের মতো হয়ো না। যদি হও ফাআনসাহুম আনফুসাহুম, ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে কিন্তু আমি আল্লাহ তোমার কলবটাকে ঘুরায় দিব। বুঝতেছেন নি? আল্লাহ যদি আমার কলবটারে ঘুরায় দেয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা অনেক সহজ হয়ে যাইব। কথা বলেন, সহজ হইব? ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন নি? হে ভাই, ঈমান কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। মাঝখান দিয়ে একটা কথা বলি। এখানে এক শ্রেণীর লোক প্রশ্ন করে বসে, হুজুর আমি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আছি, রাষ্ট্র আমাকে দেখাশোনা করে, রাষ্ট্রের দায়িত্বশীল আমি, আমার সব ভরণ পোষণ রাষ্ট্র বহন করে, আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? ঈমান আনছেন না? ঈমান এনেছি, তাহলে আমাদের ভরণ পোষণ কে করবে? কথা বলেন। তাহলে তো উল্টা হয়ে গেল। আমি সভাপতির সাথে সম্পর্ক ভালো আছে, এই জন্য আমার ক্ষমতাও আছে, সম্পর্ক নাই, ক্ষমতাও নাই, তো হওয়া তো উচিত ছিল আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো, তাহলে তো আমার দাপটটাও হওয়ার কথা ভালো ছিল, আমার আনন্দ আয়াসে চলার কথা বেশি ছিল, সবার চেয়ে আমার টাকা পয়সা বেশি হওয়ার কথা ছিল। কিন্তু উল্টা না, উল্টা না? যে যত নামাজি তার তত অভাবী। কথা বলেন। যে যত আল্লাহওয়ালা তার তত বেশি বিপদ। উল্টাই। অনেকেই প্রশ্ন করে বসে, হুজুর আমি নামাজ পড়ি না, রোজা করি না, কিন্তু আমার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার ছোট ভাই নামাজ পড়ে সবসময় মসজিদে পড়ে থাকে, কিন্তু ওর দিয়ে অভাবের শেষ নাই। প্রশ্ন করে কিনা? করে কিনা? শুনেন, এই এলাকার মানুষের মধ্যে একজন লোক কৃষক লোক, সে মাটিতে কাজ করে, মাটি খনন করে। হঠাৎ করে মাটি খনন করতে গিয়ে দেখে একটা স্বর্ণের পিয়ালা পেল। কি পেয়েছে? স্বর্ণের একটা পিয়ালা পাইছে।
ধরেন সেই স্বর্ণের পেয়ালার দাম যা হবে সেই পুরা কেরানীগঞ্জ না নারায়ণগঞ্জ সে ক্রয় করতে পারবে। এই দাম, এই এত দামি একটা স্বর্ণের টুকরা পাইছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যখন এই স্বর্ণের টুকরাটা পাইলো, এই লোকটা কি নিরাপদ? কথা বলেন না বিপদ? কেন? মুসলমান কথাগুলো ভালো করে চিন্তা করো। নারায়ণগঞ্জ কিনতে পারবা, ক্রয় করতে পারবা, এই জন্য তুমি তোমার জান নিয়ে তুমি নিরাপদ নও। শুধু কি বাহিরের মানুষের কাছে নিরাপদ নয় না, বিবির কাছেও? বিবির কাছেও কিন্তু লোকটা নিরাপদ না। বিবি মনে মনে কয়, যদি এই স্বর্ণের টুকরাটা আমি নিতে পারি, এরকম জামাই কত পামু? কথা কন, এরকম স্বামী কত পামু? অভাব নাই, আমার পিছনে লাইন ধরবো, স্বামীরে শেষ করবে কিনা। এ মুসলমান, এই স্বর্ণের টুকরাটা তোমার কাছে থাকার কারণে বিবির কাছে তুমি নিরাপদ নও, সন্তানের কাছেও বাবা কিন্তু নিরাপদ নয়, গ্রামবাসীর কাছেও তুমি নিরাপদ নয়। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে সহজে বুঝেন, এই নারায়ণগঞ্জ ক্রয় করতে পারবেন, এই দামি স্বর্ণ আপনি পেয়েছেন, এই জন্য আপনি পুরা গ্রামবাসীর কাছে অনিরাপদ হয়ে গেছেন। বলেন তো, আল্লাহ যে জান্নাতটা আপনারে আমারে দিব, নারায়ণগঞ্জের সমান দামি? বলেন, বাংলাদেশের সমান, গোটা পৃথিবীর সমান? আল্লাহ রাসূল বলেন, সর্বনিম্ন সর্বশেষ যে উম্মত জান্নাতে যাবে, সর্বশেষ যে ঈমানদার জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে গোটা পৃথিবীর চেয়ে 10 দুনিয়ার সমপরিমাণ তার সর্বনিম্ন জান্নাত হবে। নারায়ণগঞ্জ ক্রয় করতে পারবেন, এই পরিমাণ স্বর্ণ পাওয়ার কারণে আপনি নিরাপত্তাহীন হয়ে গিয়েছেন। আপনি কিভাবে নিরাপত্তা থাকতে চান? যেই সর্বনিম্ন যেই লোকটা জান্নাতে যাবে, এই লোকটার জান্নাতটা হবে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত। তাহলে ঈমানটা কত দামি? কথা বলেন, ঈমানটা কত দামি? তাহলে সেই ঈমান, দামি ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য বাতিল দাঁড়াবে কিনা? কথা বলেন, সেই বাতিল, সেই শত্রু আমার ঈমানটাকে ছিনিয়ে নেওয়ার জন্য সামনে আসবে কিনা? শয়তান কিন্তু পিছনে। কথা বলেন, শয়তান কিন্তু পিছনে লাগায় আছে, লেগে আছে। এই শয়তান এত দামি নিয়ামত জান্নাত না পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, বন্ধু মহলগুলা আপ্রাণ চেষ্টা করে যায় লোকটা যেন জান্নাত না পায়, লোকটা যেন জান্নাত না পায়, লোকটা যেন জান্নাত না পায়। আল্লাহ বলেন, এত দামি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিব, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব না তা? কথা বলেন, তা হবে? নিয়ামত যত বেশি, পরীক্ষাটাও তত। এই জন্য মুসলমান ইমানদার যারা আল্লাহওয়ালা আছেন, যত বাধা বিপত্তি যায় আসুক না কেন, কখনো একটা সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে সরাবো? কথা বলেন, একটা সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে সরবো? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা বেঈমান মুশরিক আছে, যারা ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, দাবি করে ঈমানওয়ালা, কিন্তু আল্লাহ বলে না না, তুমি নিকৃষ্ট, তুমি খারাপ। বলবেন, তুমি নিকৃষ্ট, তুমি খারাপ। কার ঘোষণা? কথা এদিক তাকান, এদিক তাকান। তুমি নিকৃষ্ট, তুমি খারাপ। উলাইকা হুমুল ফাসিকুন, তুমি কিন্তু অত্যন্ত খারাপ, তুমি কিন্তু খুবই খারাপ। কার ঘোষণা? আল্লাহ বলে, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে বলে যাও, যদি তোমরা রাসূলের অনুসরণকে বলে যাও,
তাহলে তোমরাই সবচেয়ে নিকৃষ্ট, তোমরাই সবচেয়ে বেশি খারাপ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ এবার ঘোষণা দেয়, যারা ভালো আর যারা খারাপ তারা কি সমান? আপনি পার্থক্য করতে গেলে তো শত্রু হয়ে যাবেন। আমি যদি কই এই লোকটা খারাপ, এই লোকটা ভালো, তাহলে যারে খারাপ বললাম সে আমারে কি বলবো? কথা বলেন, শত্রু ভাববে না, আমাকে মারবে না। এই জন্য আল্লাহ কয়, না না, তোর শত্রু হওয়া লাগবে না। ডাইরেক্ট আমি আল্লাহ বলতেছি, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান? সবাই বলেন, যারা জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, সবাই সমান। কার ঘোষণা? জাহান্নামে যাবে কারা? যারা দ্বীন ইসলাম মোতাবেক নিজের জীবনকে চালায় না তারা। কথা বলেন, যারা তার নিজের মন মোতাবেক নেতাকে খুশি করানোর জন্য মন যা চায় তাই বলে, তারা যাবে জাহান্নামে। আল্লাহ নিজেই বলতেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি যারা জাহান্নামী তারা কখনোই সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারাই সফল কাম, তারাই ধন্য, তাদের জীবনটাই ধন্য। কার কথা? কথা বলেন, যারা জান্নাতে যাবে তারাই সফল কাম, তারাই ধন্য। কার কথা? আরো জোরে বলেন। এদিক তাকান, এদিক তাকান, হাত তোলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে সবাই কি সমান? সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। এতক্ষণ যার প্রতীক্ষায় আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা অনেক ধন্য যে সভাপতি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন হুজুর আপনাদের মধ্যে আলোচনা করবেন। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন কথা বলতেছিলাম? জান্নাতে যাবেন না সবাই? আর একদিন শোনাবো ইনশাআল্লাহ জান্নাতের ওয়াজ। জান্নাত কারে পায়? কোন বান্দা যদি জানতো জান্নাত কি জিনিস। রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, জান্নাত এমন একটা জিনিস যে পৃথিবীর কোন মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। কিন্তু জান্নাতের কিছু বর্ণনা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। যেন আল্লাহ বলতেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সকলেই সমান হতে পারে না। উলাইকা আসহাবুল জান্নাহ লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারা ধন্য। কে কে জান্নাতে যাবেন? হাত তুলেন। আল্লাহ এই লোকগুলা দুই হাত উত্তোলন করে আপনাকে সাক্ষী রাখা আমরা সকলেই বলতেছি জান্নাতে যাওয়ার জন্য হাত উঠাইছি। আল্লাহ একটা লোককেও আপনি জাহান্নামে দিয়েন না। উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলে তারাই সফল কাম। যারা জান্নাতে যাবে তারাই সফল কাম, তারাই ধন্য। মুসলমান হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই নগণ্য নগ্ন দুনিয়াকে পাওয়ার জন্য জান্নাতকে বিক্রি করে দিয়েন না। যেভাবে মন চায় সেভাবে কথা বলিয়েন না। কথা বলতে না পারলে নীরবতা পালন করেন, কিন্তু উল্টা পাল্টা কথা কখনো বলিয়েন না। একটা কথার কারণে
জান্নাতটা আপনার কাছ থেকে কর্তন হয়ে যাচ্ছে, এটা করেন না। ঈমানের উপর অটল অবিচল থাকেন। পৃথিবীর মধ্যে 400 বছর রাজত্ব করেছেন ফেরাউনের নাম সবাই শুনছেননি? কয়শো বছর করছে? 400 বছর রাজত্ব করেছেন। এই 400 বছরের মধ্যে কিতাবের মধ্যে আসছে ফেরাউন কখনো হাসিও দেয় নাই, রূপ তো হয়ও নাই, কখনো কি দেয় নাই? হাসিও দেয় নাই। ক্ষমতা বাড়তেছে, ক্ষমতা বাড়তেছে, ক্ষমতা বাড়তেছে। হামান্নে কয় ক্ষমতা তো বেশি হয়ে গেছে, আর কি বাকি আছে? কয় খোদাও আর বাকি আছে। জানেন না ঘটনা? কয় খোদাও আর বাকি আছে। কয় কি করতে হবে খোদা হইতে হইলে? কয় 100 বছর ধর্মীয় শিক্ষা সবগুলা বন্ধ করে দিতে হবে। কয়শো বছর? কথাগুলা খেয়াল করেন। 100 বছর ধর্মীয় কোনো শিক্ষা হতে পারবে এবং মোল্লা মৌলবী যা আছে সবগুলার কাইটটা ফেলাইতে হবে, সবগুলার মাইরা ফেলান, তাহলে আপনি প্রভু হইতে পারবেন। এরকম 100 বছর সমস্ত ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিছে, সব মোল্লা মৌলবী সব কাইটটা ফেলাইছে। আল্লাহ বলেন ফাহাশারা ফানাদা, সমস্ত মানুষগুলাকে ফেরাউন জমায়েত করে বললেন আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের প্রভু নই? কে কয়? ফেরাউন বলে আমি কি তোমাদের প্রভু নই? শ্রোতারা বলতেছে আপনি হবেন না, হবে কেন? আপনিই তো আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু হবেন না আর কে হবে? আপনি তো আমাদের প্রভু। এবার ফেরাউন তিনি প্রভুর দায়িত্ব পালন করতেছে, খোদার দায়িত্ব পালন করতেছে। এর মাঝখান দিয়ে একজন লোক কাটার থেকে বাদ পড়ে গেছে, তার নাম হযরত হিজকিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত হিজকিল আলাইহিস সালাম ফেরাউনের বাড়ির খাদেম, সব কাইট্টা লাইছে। শত্রু কিন্তু ঘরের মধ্যেই ঢুইকা রইছে। শত্রু কোথায়? ঘরের মধ্যেই ঢুইকা রইছে। হিজকিল আলাইহিস সালাম আল্লাহরে মনে মনে জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। হিজকিল আলাইহিস সালামের বিবির নাম মাশেতা, তিনার 2 জন সন্তান আছে। ফেরাউন খেদমত করে ফেরাউনের, হিজকিল আলাইহিস সালাম খেদমত করে ফেরাউনের, আর মাশেতা খেদমত করে তার বিবির, তার মেয়ের। একদিন ফেরাউনের বিবি ফেরাউনের মেয়ের মাথাগুলো আশ্রয় দিচ্ছে, হাত থেকে চিরুনি পড়ে গেছে। চিরুনি উঠাইতে যায় বলেন আল্লাহ, আপনাকে যারা প্রভু মানে না তাদেরকে আপনি ধ্বংস করে দেন। কি দোয়া করছে? আল্লাহ আপনাকে যারা প্রভু মানে না তাকে কি করে দেন? ধ্বংস করে দেন। এই কথাটা বলতেই দেরি ফেরাউনের মেয়ে কথাটা শুনে বলছে, ওই তুই কি বলি? আমি বলছি তোমার আব্বার প্রভু আর আমাদের প্রভু আল্লাহ। ঘরের মধ্যে কি শুরু হয়ে গেছে? কোরআনের বাতি। 100 বছর মোল্লা মৌলবী সব বন্ধ করে দিয়েছেন, মোল্লা মৌলবী কাইট্টা লাইছেন। ঘরের মধ্যে থেকেই কিন্তু কোরআন বাইর হইতেছে। বাইরে কোরআন নাই, বাইরে কোরআন নাই, সব বন্ধ ঘরের মধ্যেই। ফেরাউনের মেয়ের খাদেমা মাশেতা, ফেরাউনের খাদেম হিজকিল আলাইহিস সালাম, এরা এক আল্লাহকে স্বীকারোক্তি দিয়েছেন। ঘরের মধ্যেই কোরআনের আলো জ্বলতেছে, যিনি খোদা তার ঘরেই কোরআনের আলো। মেয়ে বাবার কাছে গিয়ে বলে আব্বা, সংবাদ শুনছেননি? আমার খাদেমা যে মাশেতা তিনি কিন্তু আপনি মইরা যাওয়ার দোয়া করছে, ধ্বংস হওয়ার দোয়া করছে। ওই কি বলি তুই? কয় হ। এই কথা শুই নাই। যখনই ফেরাউনের কানে খবর গেছে যে ফেরাউন জাইনে ফেলছে, হিজকিল আলাইহিস সালাম জঙ্গলে গিয়ে ফলাইছে। ফেরাউন ঘোষণা দিয়েছেন হিজকিলকে ধরে নিয়ে আসো। শূন্য বাহিনী পাঠাইছে, দেয় যে বাড়িতে নাই, হিজকিল বাড়িতে নাই। খুঁজতে 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 জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে দেখে হিজকিল আলাইহিস সালাম নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। পিছনে কাতারবদ্ধ মুসল্লি আছে, বাঘ। সুবহানাল্লাহ। বনের পশুগুলো হিজকিলের মুসল্লি।
হিজকিল রুকু করে, বনের পশুগুলো রুকু করে, হিজকিল সেজদা করে, বনের পশুগুলা গড়াগড়ি করে। এই দৃশ্য দেখা দুইজনে দেখা ফেরাউনের কাছে গেছে। আবার হিজকিল জানতে পারছে এই লোক দুইটা শত্রু আমার এখানে আসে, নামাজের মধ্যে দোয়া করছে, আল্লাহ যারা আমার কথাটা গোপন রাখবে তাকে আপনি সম্মানিত করেন, আর যে আমার কথাটা প্রকাশ করে দিবে তাকে আপনি ধ্বংস করে দিন। ফেরাউনের দরবারে এসে বলে, খুদা কি খুদা পায়ে ফেলছি আপনার শত্রুরে। কয় কোথায়? কয় জঙ্গলে। কয় দেখলাম খুদা তিনি নামাজ পড়ে, তার পিছনে কাতারবদ্ধ হয়ে বাঘ ভাল্লুক সবাই নামাজ পড়তেছে। কয় গাদা কোথাকার, এটা কি সম্ভব? আমি না খুদা, আমার না আনুগত্য করবো বাঘ ভাল্লুক? এত বড় গাঁজা ঘুরি কথা, মিথ্যা কথা কই থেকে পাইছস? কয় সাক্ষী আছে? কয় আছে। কয় ডা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর দিল থেকে এমন ভাবে ডিলিট করে দিয়েছেন, কি দেখছে কিছু স্মরণ নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে আসার পরে বলে, তুই দেখছস নি? কয় আল্লাহর কসম খেয়ে কই। তোমার কসম খেয়ে কই। ফেরাউন তোমার কসম খেয়ে কই, এটা অসম্ভব, জীবন এরকম দেখি নাই, তারে পাই নাই। এবার ফেরাউন কয়, তুই আমার লগে গাঁজা ভরি কথা কই বেড়াইছস? ওরে কাইটটা আলা, ওরে কি করে আলা? কাইটটা ফালা আর ওরে সাইরা দে। তাহলে যে সত্য কথাটা বললো ওরে কি করে দিছে? এবার ফেরাউন হুকুম করছে, হিজকিল নাই ওর বিবিরে ধরে লয়। কি লয়? বিবিরে ধরে লয়। বিবিরে ধরে আনছে, কি রে তুই আমার খোদা মানস না, আমার আল্লাহ মানস না? কই কি আপনার আল্লাহ মানু? আপনার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি হচ্ছে আল্লাহ। খুদার দরবারে গিয়ে খুদারে ডিনাই করে একজন মহিলা, মুসলমান একজন মহিলা হয়ে খুদার দরবারে গিয়ে বানোয়াট খুদাকে, মিথ্যা খুদাকে কি করে? ডিলিট করে। তুই খুদা মানবি না কিল্লাই? কেন আমার খুদা মানবি না? কি দুর্বলতা আমার মধ্যে আছে? কয় তুমি যদি খুদা হইতাই তাহলে তোমার নাকের মাথাটা তো মুড়া গিলে। যেই খুদায় তার নিজের নাকটা সুন্দর করে বানাইতে পারে না, সে আবার খুদা হয় কিভাবে? কথা বলেন। কার সামনে কথোপকথন? বানানো খুদার সামনে। ফেরাউন কত বড় ক্ষমতাশীল, ফেরাউন কত বড় ক্ষমতাশীল, যে ফেরাউনের সামনে কথা বলার মতো কারো ক্ষমতা নাই, সুযোগ নাই। সকলে এক বাক্যে মেনে নিয়েছেন যে ইনি আমাদের খোদা। সেই খোদার সামনে এই মহিলাটা, সেই খোদার সামনে কি করে দিল? খোদাকে ডিলিট করে দিল। শোনেন, মজার কথা হলো এখানে। এবার বলে আমার খোদা মানবি না? কয় না না, অসম্ভব, তোমাকে খোদা মানতে আমি কখনোই রাজি নই। এবার ফেরাউন ঘোষণা দিল, এই মাসে তার যে দুইজন মেয়ে আছে, দুইজন মেয়েরে কাটতে ফেলাও। কি করে ফেলাও? দুইজন মেয়েকে কেটে ফেলো, কেটে তাকে জবাই করে তাদেরকে তেলের মধ্যে কি করে দাও? জ্বালায় দাও। ফের মাসে তার সামনে তার বড় মেয়েকে জবাই করে দিল। মুসলমান কথাগুলো ভালো করে খেয়াল করেন, হুজুর চলে আসছেন, আলোচনা শেষ করে দিচ্ছি। এখান থেকে কিছু বুঝেন, কিছু শিখেন। মাসে তার সামনে বড় মেয়েকে জবাই করে দিল, আর এদিকে তেল গরম করতেছে, তেলের মধ্যে মেয়েটাকে ছেড়ে দিবে। ওই গলা কাটা অবস্থায় ওই মেয়েটা মাকে ডাক দিয়ে বলল, মা আজকে দিনের জন্য, ইসলাম তুমি গ্রহণ করার জন্য আমাকে জবাই করে দিচ্ছে তোমার সামনে। মা তুমি কিন্তু মেয়ের মায়ায়, মেয়ের দরদি হয়ে, মেয়ের দয়ায় দরদি হয়ে ঈমান থেকে মা কিন্তু তুমি সরে দাঁড়ায়ো না। তোমার সাথে মা আমার জান্নাতে দেখা হবে।
মেয়েটাকে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে গোশত হাড্ডি আলাদা আলাদা করে ফেললো। এবার ছোট মেয়ের পালা। সাধারণত কিন্তু মা বাবা ছোট সন্তানের প্রতি বেশি দয়ালু থাকে। এই ছোট মেয়েকে যখন জবাই করে দিল, ছোট মেয়ে ডাক দিয়ে বলে, মা, বড় বোনকে জবাই করে দিয়েছে, তুমি ঈমান থেকে এক মুহূর্তের জন্য সরে দাঁড়াও নাই। আমি তোমার কলিজার টুকরা মেয়ে ছিলাম, মা গো, আমার মায়ায় কিন্তু তুমি ঈমান থেকে সরে দাঁড়ায়ও না। মা গো, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে তুমি এই কষ্টগুলা সহ্য করে নাও মা, কাল হাসরের ময়দানে আমরা একত্রে জান্নাতে যাব। ছোট মেয়েকেও শেষ করে দিল। এবার ফেরাউন মাসেতাকে বলে, রে মাসেতা, এখনো সময় আছে, আমার তোর সামনে তোর দুই মেয়েকে শেষ করে দিলাম, এখনো কিন্তু সময় আছে, হুঁশিয়ার হ। আমি ফেরাউনকে খোদা মান, আমি ফেরাউনকে নবী, আমি ফেরাউনকে আল্লাহ মেনে নে, তোকে ছেড়ে দিব। এবার মা সেটা কত সুন্দর ডাক দিয়ে বলে, রে ফেরাউন, তুই জানোস না আমি আমার জীবনের চেয়েও, আমি আমার সন্তান সন্ততির চেয়েও আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। ফেরাউন তাকেও জবাই করে দেওয়ার হুকুম করলো। মা সেটাকে জিজ্ঞেস করলো, রে মা সেটা, তোমার কোনো চাহিদা আছে কিনা তুমি বলো। মা সেটা বললেন, রে ফেরাউন, আমাকেও জানি তুমি তেলে ফেলে হাড্ডি মাংস আলাদা করে ফেলবা, একটাই শেষ কথা, আমি সহ আমার দুই বাচ্চার হাড্ডিগুলো এক গর্তের মধ্যে তুমি রেখে দিও, এক গর্তের মধ্যে রেখে দিও। ফেরাউন কয়, কাজটা তো সহজ, কাজটা তো অতি সহজ। ঠিক ওর ঘোষণা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের পাশে ওই হাড্ডিগুলো একত্রে এক জায়গায় কি গেঁথে রেখে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? মেরাজে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে গিয়ে বলে, জিবরাইল, মনে হয় জান্নাতের কাছে চলে আসছি। সুবহানাল্লাহ কোন? কয়, না ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কাছে আসি নাই, জান্নাত বহুত দূরে। কয়, জান্নাতের কাছে যদি না আসি তাহলে তো আমি জানি জান্নাতের সুগ্রাণ, জান্নাত থেকে 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের গ্রাণ পাওয়া যাবে, তো আমি তো এখান থেকে জান্নাতের গ্রাণ পাচ্ছি। তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সেই মা সেতা, যেই মা সেতা ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য দুই সন্তান সহ নিজে আগুনের মধ্যে পড়েছে, নিজে জবাই হয়েছে, তেলের মধ্যে পতিত হয়েছে, সেই মা সেতার কবর থেকে জান্নাতের সুগ্রাণ আসতেছে। শিক্ষা নিতে হবে এখান থেকে। জবাই তো দূরের কথা, গোটা ফ্যামিলিও যদি শেষ করে দেয়, 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে সরে দাঁড়াবো না। আল্লাহ আমাদের সবাইকেই মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন।